তার বাড়ি ইন্ডিয়ার মুর্শিদাবাদ। সে বর্তমানে বাংলাদেশে, কিন্তু সে জানেই না সে বাংলাদেশে। সে জানে যে আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি। তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় আছো, সে বলছে আমি ভারতে আছি, ইন্ডিয়াতে আছি। কোথায় আছো, সে বলছে মুর্শিদাবাদে আছে। অথচ তার বর্তমান অবস্থান হচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরী সদরে। তো আমি বুঝতে পারছি না, বাংলাদেশে যে পরিমাণ মানসিক ভারসাম্যহীন ইন্ডিয়ান, আমরা যতগুলো ব্যক্তিকে খুঁজে পাচ্ছি 100 জনের মধ্যে 80 জনই হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, তোমার নাম কি বলো তো? ইন্তাজুল শেখ। ইন্তাজুল শেখ। বাবার নাম? নিয়ামত শেখ। নিয়ামত শেখ। গ্রামের নাম? রামেশ্বরপুর। রামেশ্বরপুর। থানা? বেলডাঙ্গা। বেলডাঙ্গা। জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কি এটা ভারত, ইন্ডিয়া? ইন্ডিয়া। জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ, ইন্ডিয়া। ইন্ডিয়া। তো তুমি এখানে আসলা কিভাবে, বাংলাদেশে কিভাবে আসলা? বাংলাদেশে ঘুরে বেড়াই, চলে আসলাম। ঘুরে বেড়াও? হ্যাঁ। কিভাবে আসছো? মামু দেওয়া, এই তো রাজু থাকে না এখানে, ঘুরতে ঘুরতে চলে আসছো? ঘুরতে। মানে কিভাবে? ঘুরতে তুমি আইছি। ওই যে পাসপোর্ট ছাড়া তো বাংলাদেশে ঢোকা যায় না, কিভাবে ঢুকলা? পাসপোর্ট মানে বানানো নয়, প্রধানের কাছে গিয়েছিলাম ফ্যামিলিতে। আচ্ছা, কাঁটাতারের বেড়া পার হয়ে ঢুকছো? কাটাতে বেড়া পার হই বিএসএফ এর এখানে। ও, তো বললো ঘুরে এসো গা, পরে 5 মিনিট বিএসএফ কি ঢুকাই দিছিল তোমাকে? বিএসএফ, হ্যাঁ এখানে। বিএসএফ ঢুকাই দিছে? হ্যাঁ। মানে ভারতীয় বিএসএফ তোমাকে ঢুকাই দিছে, পুশ ঢুকিয়ে দিছে। করাইছে বাংলাদেশে। ও, তো তুমি এখন কি তোমার বাড়ি যেতে চাও? না, বাড়ি মারে হবে। মানে ভারতে যেতে চাও না? বাংলাদেশই নাই। তোমার কাছে ভালো লাগছে এখন? দুনিয়ায় বাংলাদেশই ঠিক আছে। বাংলাদেশেই থাকবা? হ্যাঁ। তো তোমাকে প্রথমে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, তুমি বললা ভারতে আছো। ভারত, ইন্ডিয়া। এটা তো ভারত না, এটা তো বাংলাদেশ। ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। বাংলাদেশ অন্য আলাদা, ঢাকা শহর ওইখানে। আচ্ছা, সে বলছে আমি বর্তমানে ভারতে আছি, সে জানে না সে বাংলাদেশে আছে। তুমি ভারতেই আছো? হ্যাঁ, এটা ভারত? ভারত। এটা তো হচ্ছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি। হ্যাঁ, এটা তো বাংলাদেশ। হ্যাঁ, এটা বাংলাদেশ না? ইন্ডিয়া। কুড়িগ্রাম ইন্ডিয়া? বাংলাদেশ, হ্যাঁ। তো সে বলছে ইন্ডিয়া আছি। তো যাই হোক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে এই ছেলেটির পরিবারের কাছে এই ভিডিওটা পৌঁছায়, যাতে করে বাংলাদেশ থেকে যাতে করে তাকে তার পরিবারের কাছে আমরা পৌঁছাতে পারি। লিগ্যাল ডকুমেন্টস শো করেই দুই দেশের প্রশাসনের সহযোগিতা নিয়েই মূলত তাকে আমরা চাই সে তার নিজের গ্রাম, নিজের পরিবার, আপন ঠিকানায় যাতে করে সে পৌঁছাতে পারে। ফ্যামিলি, ভাই, মা, বাপ, সবাই আছে তোমার পরিবারে? সবাই। কয় ভাই বোন? কয় ভাই 3 বোন? ভাই। 3 একটা ভাই। মারা গেছে, একটা বিয়ে করলো সেদিন, দুদিন আগে। আচ্ছা, বিয়ে করছে। তো তুমি মূলত কি কাজ করতা ভারতে? হ্যাঁ, তুমি কি মুসলিম না হিন্দু? মুসলমান। তুমি মুসলিম। হ্যাঁ। তো তুমি কি বাড়িতে যাবা না, পরিবারে যাবা না? বাড়ি যাবো, দেখছি লাইন দেখি। ইন্ডিয়ায় কি কোনো অকারেন্স করছো? না, কিছু occurrence করে করিনি। করে তুমি না। কি এখানে আসছো নাকি? না না, তারা আলাদা, আলাদা ভাবে থাকে। তাদের কাজ মাটির তো তলে তোমার ভাইদের নাম কি? ঢাবা মারা তোলা। আরমান, এজাজুল, ইন্তাজুল। কি করে তারা? কাজ করতো, বিদেশের কাজ। কি কাজ? টাইলস মিস্ত্রি। টাইলস মিস্ত্রি। বাড়ি গেছে। আর তুমি কি কাজ করতা? আমিও একসাথে টাইলস মিস্ত্রি। টাইলসের কিনা কাজ। তুমি? হ্যাঁ। আচ্ছা, কিছুদিন আমি রং করতে হইতে পারলাম। সে কিন্তু পেশায় একজন টাইলস মিস্ত্রি। সে বর্তমানে আছে বাংলাদেশে, কিন্তু সে বলছে আমি ইন্ডিয়াতে আছি, সে ভারতে আছি। মানে তাকে বোঝাইতেই পারছি না যে তুমি এখন বাংলাদেশে, সে মনে করছে আমি ভারতে আছি। তো এই হলো অবস্থা। ওনার মানসিক ভারসাম্যহীন, আসলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিগুলা উল্টাপাল্টাই কথা বলে সব সময়। আচ্ছা, তুমি তো আরেকবার তোমার ঠিকানাটা বলো তো, পুরো ঠিকানা বলো। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। মুর্শিদাবাদ জেলা, থানা বেলডাঙ্গা, বেলডাঙ্গা, রামেশ্বরপুর। গ্রাম রামেশ্বরপুর। রামেশ্বর। তোমাদের বাড়ির পাশে বাজারের নাম কি? এই দরগাতলা, বেলডাঙ্গা, দরগাতলা। রামেশ্বরপুর দরগাতলা আচ্ছা। বাজার। এবং পাশে কি বড় কোনো মন্দির টন্দির আছে? মন্দির নাই, মসজিদ আছে? মসজিদ আছে। কি নাম? মসজিদ কাটরা মসজিদ, নাইলে জামে মসজিদ। কি মসজিদ? জামে মসজিদ। জামে মসজিদ। আচ্ছা। তো এখন তোমার পরিবারের তোমার কাছে কোনো নাম্বার নাই? না, নাম্বার টাম্বার নাই, মুখস্থ না। মুখস্থ নাই? তোমার কাছে কি ফোন ছিল? না যখন বাংলাদেশে ঢুকছো তোমার কাছে ফোন ছিল? না, মোবাইল সে কাজে গেছিলাম শিউড়িতে, দুর্গাপুর। তো যাই হোক, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমরা চাই এই ভাইটি যাতে করে মুর্শিদাবাদ তার পরিবারের কাছে পৌঁছাতে পারে। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আপনার ফ্রেন্ড লিস্টে যদি মুর্শিদাবাদের যদি কেউ থাকে, আপনি তাকে ট্যাগ করুন, যাতে করে এই ভাইটি তার পরিবারের কাছে পৌঁছাতে পারে। তো আমরা ভিডিওটা
এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।